বাবা জামাই সংসার করে অশান্তি হয়, হাড়ি কাটতে থাকলে ঠোকাঠকি হয়। তো হয় কেন এত বসে থাকলে আসে না, কথা শোনে না, শুধু মুচকি হেসে যায়। বছর ঘুরলেই শুরু হয়ে যায় হইচই। কেউ দৌড়ে এসে বলে যায়, এই চল চল গাজন এসে গেছে। আর এটা শোনা মাত্র ছুটতে গাজনতলায় হাজির। তবে এগুলো এখনকার বিষয় নয়, অন্তত বেশ কয়েক বছর পিছিয়ে গেলে এই ছবি আবছা আবছা ভেসে উঠতে পারে। বাংলার লোকসংস্কৃতির এক অন্যতম রকম ফের এই গাজন বা ফোক থিয়েটার মূলত দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বেশ জোর কদমে পালিত হয়। চৈত্র মাসের খটখটে রোদের মধ্যে দেবাদিদেব মহাদেবের প্রতি ভক্তি ও আরাধনাকে কেন্দ্র করে এই লোকসংস্কৃতির উন্মেষ। দিনরাত এক করে লাগাতার কিছুদিনের রিহার্সালের পর একটা গাজন দল তৈরি হয়। আর এই পারফর্মিং আর্টে অংশগ্রহণকারী শিল্পীদের কস্টিউম ও অন্যান্য উপকরণ বেশ মজাদার, যেখানে তাৎক্ষণিকভাবে সহজলভ্য কিছু গ্রাম্য উপাদান যেমন বাঁশ, খড়, তালপাতা, খেজুর পাতা, পাটের বস্তা, এমনকি জরাজীর্ণ পোশাকও ব্যবহার করা হয়। গ্রাম্য ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে ও মূল্যবান সময় বাঁচাতে গিয়ে এখন মোটর চালিত যান ব্যবহার করা হচ্ছে। নইলে আগে পায়ে হেঁটেই এক গ্রাম থেকে আরেক গ্রামে পৌঁছে যাওয়া যেত। প্রতিটি গাজন দলের সমগ্র প্রদর্শনের প্রধানত তিনটি অংশ। প্রথমত শিববন্দনা, দ্বিতীয়ত রাধাকৃষ্ণের প্রেম ও লীলা সংক্রান্ত কোনো পৌরাণিক উপস্থাপনা ও সবশেষে এক ভিন্ন ও আকর্ষণীয় উপস্থাপনা, যেখানে সমসাময়িক সমাজ, রাজনীতি, শিল্পকলা, প্রগতি ইত্যাদির বিশ্লেষণধর্মী চিত্র প্রতিফলিত হয়। আর এই প্রতিফলন ব্যঙ্গরস মিশ্রিত হাস্যচিত্রের মধ্য দিয়ে প্রদর্শিত হয়। আর এভাবে তৎকালীন সমাজ সভ্যতাকে এক শিক্ষামূলক বার্তা দিয়ে থাকে এই লোকসংস্কৃতি গাজন। আট থেকে ৮০ সবাই এই লোকসংস্কৃতির চর্চায় অংশগ্রহণ করে। আর গ্রামের বিভিন্ন স্তরের মানুষ যে যেমন জীবিকায় যুক্ত থাকুক না কেন, এই উৎসবের কটা দিনের জন্য এই শিল্প জগতে নাম লিখিয়ে দেয়। এক গ্রাম থেকে আরেক গ্রামে ঘুরতে ঘুরতে গ্রামের মানুষগুলোর মধ্যে যে মিথস্ক্রিয়া তৈরি হয়, তা গ্রামের ঐক্য ও সম্প্রীতির এক পরিচয় বহন করে। তবে এই ঐতিহ্যবাহী গাজনের রূপরস গন্ধ ধীরে ধীরে পাল্টাচ্ছে আধুনিকতার ছোঁয়ায়, যেমন করে আর সবকিছু পাল্টাচ্ছে। তবুও গ্রামের মানুষের মধ্যে এই বোঝাপড়া জারি আছে, যাতে করে তারা এই লোকসংস্কৃতির মধ্যে বেঁচে থাকতে চায়, আঁকড়ে ধরে থাকতে চায়, আর আসন্ন প্রজন্মকে এই সংস্কৃতির সজীবতা উপহার দিতে চায়।